২৬ তারিখের আবহাওয়া কিরকম থাকবে তার বিস্তারিত রিপোর্ট নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। কারণ আপনারা জানেন যে ঘূর্ণিঝড় মান্থা যেটা এই বাংলার দিকে আসবে নাকি একটা টেনশন কাজ করছে ইতিমধ্যেই, তার কিন্তু রীতিমতন গতি প্রকৃতি বদলাচ্ছে। মানে আমরা জানতাম যে সেটি যখন সোমবারের দিকে সেটা তৈরি হবে তখন সেটা একটু একটু করে কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে সরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কা সত্যি হলেও হয়ে উঠতে পারে, কারণ বেশি সময় নেই। রোববার এবং তারপরেই সোমবার, অর্থাৎ ধীরে 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 কিন্তু শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড় মান্থা। যদিও ঘূর্ণিঝড় এখনই সম্পূর্ণভাবে বলা ঠিক হবে না, তার কারণ হচ্ছে এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং তারপর গিয়ে এটি ঘূর্ণিঝড়ের আকার নেবে এমনটা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু তার গতি প্রকৃতি অনেকটাই বদলিয়েছে এবং নিজের জায়গা থেকে অনেকটাই অবস্থান করেছে। আর ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে যেরকম সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছে, ঠিক একই রকমভাবে সতর্কতা অবলম্বন করা শুরু হচ্ছে ওড়িশাতেও। তার কারণ ঘুরছে আর একটু একটু করে নিজের জায়গা বদল করার একটা সম্ভাবনা তৈরি করছে এই নিম্নচাপ, যেটা পরবর্তীকালে গভীর নিম্নচাপ হিসেবে পরিচিত হবে আমাদের কাছে। সময় নষ্ট করব না, খুব দ্রুত আপনাদেরকে বলে দিই যে এই ২৬ তারিখের আবহাওয়া কীরকম থাকবে এবং তারপর অবশ্যই আপনাদেরকে একেবারে মানচিত্র সামনে এনে দেখাবো যে ঠিক কোথায় রয়েছে এই মুহূর্তে এই নিম্নচাপ এবং সেটা কোন দিকে সরার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। তাই একেবারে সময় নষ্ট না করে চলে যাব সরাসরি মানচিত্রে। আপনাদের সামনে রেখেছি গোটা বাংলার মানচিত্র। আর এবার প্রথমেই চলে যাব বৃষ্টির যে মোড রয়েছে সেখানে চলে যাব, কারণ দেখব যে বাংলায় কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ২৬ তারিখ সারা দিন জুড়ে, এবং অবশ্যই বাংলা ছাড়াও বাংলার আশেপাশের কোন কোন জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি মানচিত্র, বাংলার মানচিত্র আপনাদের কাছে রাখছি, এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে একটা হাওয়া যেরকম সমুদ্রের দিক থেকে হাওয়া ঢুকছে, অর্থাৎ সেই যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে বাংলায়। আর ইতিমধ্যেই কয়েকটা জায়গাতে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আজকের দিনটা গোটা দিনটাই কিন্তু শুকনো থাকবে আবহাওয়া, দক্ষিণবঙ্গ যেরকম শুকনো থাকবে উত্তরবঙ্গ শুকনো থাকবে, ফলে সেইভাবে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি এই মুহূর্তে বাংলার ওপর নেই। কিন্তু কোথাও কোথাও আঞ্চলিকভাবে একটু আধটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, মাঝারি না হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একবার দ্রুত আপনাদের সামনে রাখছি গোটা বাংলার ছবিটা, দেখব কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যত বেলা গড়াচ্ছে সকাল 10টা 12টা এবং দুপুরের দিকে আমরা যাচ্ছি, তত দেখতে পাচ্ছি কিন্তু যে ভুটানের ওপর একটু বৃষ্টি হতে পারে, পূর্ব সিকিম, পশ্চিম সিকিম এই অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা প্রবণতা কাজ করছে। তবে বাংলার ওপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ ঠিক যেমনটা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক তেমনভাবেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। তবে আরেকটা জরুরি বিষয় রয়েছে যেটা আপনাদেরকে অবশ্যই বলবো, তা হলো এই যে ওড়িশা সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে এবং ওড়িশার পাশাপাশি উত্তর ওড়িশা, আপনারা দেখতেই পাচ্ছেন যে যত আমরা পশ্চিম দিকে যাচ্ছি জবলপুর এবং ভোপাল, জলগাঁও, নাসিক, যত আমরা যাচ্ছি পশ্চিম দিকে তত কিন্তু রীতিমতন আবহাওয়া খারাপ হচ্ছে এবং সেই টেন্ডেন্সি কাজ করছে। এবং মহারাষ্ট্রে দেখতে পাচ্ছেন, মহারাষ্ট্রের পাশেও কিন্তু রীতিমতন সেখানে খুব দ্রুত গতিতে হাওয়া বইছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে সেখানেও কিন্তু একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা হলেও হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, দেশের বহু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েও নিয়েছে, কিন্তু কোথাও কোথাও কিন্তু স্থানীয়ভাবে বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সমুদ্রের যে হাওয়া সেটাও কিন্তু অবশ্যই কাজ করছে। তবে আমাদের নজর থাকছে হচ্ছে এই মুহূর্তে সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় নিয়ে একটা টেনশন তৈরি হয়েছিল, যে ঘূর্ণিঝড় বাংলার দিকে আসছে নাকি এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছিল, চিন্তা ভাবনা চলছিল, সেইটা কীরকম রয়েছে, তার টেন্ডেন্সি কি, সেটা আপনাদের সামনে একবার রাখবো। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি আমরা রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর সেখানে এটি এই মুহূর্তে রয়েছে, অবস্থান করছে এবং বেশ একটা বিশাল এলাকা নিয়ে আপনারা বুঝতেই পারছেন যে এটি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। খুব একটা ভালো পরিস্থিতি নেই, কারণ সমুদ্রে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের যাওয়ার জন্য, কারণ সেখানে তোলপাড় চলছে, সমুদ্র উত্তাল রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই একটা আলাদা করে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হচ্ছে মৎস্যজীবীদের জন্য।
আর এবার আপনাদেরকে দেখাই যে টেন্ডেন্সিটা ঠিক কীরকম থাকবে। যদি 26 তারিখ একেবারে সকাল থেকে আমরা শুরু করি রাতের দিকে যাওয়া, সন্ধ্যের দিকে যাওয়ার, তাহলে আমরা বুঝতে পারবো এটি কোন দিকে এগোচ্ছে। খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এটা এক জায়গাতেই শক্তি সঞ্চয় করছে এবং একটু একটু করে কিন্তু পশ্চিম এবং অনেকটা একটু উত্তর ঘেঁষার দিকে কিন্তু এগিয়ে চলেছে এই যে নিম্নচাপ। এবং যত স্থলভাগের দিকে আসবে, উপকূলের দিকে আসবে, সেটা কিন্তু অনেকটা শক্তি সঞ্চয় করবে। পরিষ্কার করে বলে দিই যে প্রথম দিকে দেখা গিয়েছিল যে এরকম একটা অংশে এটি এগিয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এটা হালকা হলেও কিন্তু একটু উত্তরের দিকে সামান্য হলেও কিন্তু সরেছে। এবং পরিষ্কার হচ্ছে যে একেবারে সোজাসুজি এর পথ তামিলনাড়ু বা অন্ধ্রের দিকে নয়, একটু উত্তর দিকে যাচ্ছে। অন্ধ্র হিট করার কথা রয়েছে, তবে উড়িষ্যাতেও কিন্তু সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছে, কারণ উড়িষ্যাতেও একই রকম পরিস্থিতি হতে পারে যদি এটি ঘুরে যায়। এবং খুব পরিষ্কার করে বলতে গেলে যদি এটি বাংলার দিকে পরবর্তীকালে আসে, যদিও সম্ভাবনা অনেকটা কম, কিন্তু যদি বাংলার দিকে এটি আসে ভয়ঙ্কর অবস্থা হবে। আয়লা আমফানের স্মৃতি ফিরে আসতে পারে, উপকূলবর্তী অঞ্চলগুলো একেবারে ভেঙে তছনছ করে দিতে পারে, এরকম সতর্কতাও কিন্তু আগামী দিনে যে দেখা যাবে না তার কিন্তু কোনো রকম জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে যা আমরা দেখতে পাচ্ছি তা হলো এখনো পর্যন্ত একটি অন্ধ্রের দিকেই কিন্তু অনেকটা মুভ করে গিয়েছে। আর আরেকটু যদি আপনাদেরকে ডিটেলড করে যদি আমরা জিনিসটা বলতে চাই, তাহলে অবশ্যই এটা বলতেই হবে যে আর কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পেরে যাবো এর প্রবণতা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে না। এবং আগেও আমরা দেখেছি বেশ কিছু ঝড়ঝাপটা এসছে, কখনো সেগুলো বাংলাদেশের দিকে সরে গিয়েছে, কখনো সেগুলো আমরা দেখেছি উড়িষ্যার দিকে সরে গিয়েছে। অধিকাংশই বাংলাদেশ উড়িষ্যার দিকে সরে যায়। বাংলার ওপরে সেই অর্থে কিন্তু প্রভাব খুব একটা যে পড়বে তা কিন্তু নয়। তবে এখন আপনাদের সামনে যে ছবিটা রাখবো সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ যেটা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম ঠিক সেই প্রবণতায় কাজ করছে। একটু উত্তর দিকে কিন্তু সরে যাচ্ছে এই যে নতুন যে সিস্টেমটা তৈরি হয়েছে। ফলে খুব স্বাভাবিক, যদি একটু পিছন দিক থেকে আপনারা দেখতে শুরু করেন বুঝতেই পারবেন যে একটু একটু করে কিন্তু উত্তর দিকে সরছে এই নতুন সিস্টেম। ফলে এখনই টেনশনের অতটা কারণ নেই। আগামী দিনে মোটামুটি আরও একদিন দেড় দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে এটি কোন দিকে গিয়ে হিট করছে। অবশ্যই আপনারা কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আমাদের এই আবহাওয়ার রিপোর্ট দেখছেন একটু প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।